রেমিটেন্স তো একটা দেশের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। সমসাময়িক যে পরিস্থিতি এটার সাথে রেমিটেন্সের কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয় না। এটা কখনো বাড়বে, কখনো কমবে। এটা কিছু ফ্যাসিলিটিস হয়তো গভর্নমেন্ট থেকে দেওয়ার কারণে কিছু লোক হয়তো আগে হুন্ডি মাধ্যমে পাঠাতো, এখন সেটা ব্যাংকের থ্রুতে পাঠায়। এটার সাথে আমার মনে হয় না নির্বাচন বা রাজনৈতিক পরিস্থিতির সাথে কোনো ধরনের যোগাযোগ আছে। যেমন ওই যে জুলাই আগস্ট আন্দোলনের সময় যেটা হয়েছে সেটা ছিল ডিফারেন্ট। সেটা সবাই একযোগে স্বৈরাচার সরকারের বিরোধিতার একটা বই প্রকাশ করছে আর কি। বর্তমানে বা রিসেন্টলি ২-১ মাসে বা ২-৪ মাসে যেটা চেঞ্জ আসছে এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। আর আমরা আসলে অনেক বেশি এক্সাইটেড থাকি বিদেশে যারা থাকে, সবসময় বাংলাদেশের সংবাদগুলি কালেক্ট করার ট্রাই করি, যোগাযোগ করার ট্রাই করি। ইন্টার গভর্নমেন্টের কাছে সবসময় আমরা আশা করি একটা নির্বাচন। আর আর এই সময়টা এই ২৪ জুলাই গণঅভ্যুত্থানে এই ইস্যুটা আসলে একটু ডিফারেন্ট। এই সময়কার ইন্টেরিয়র যে গভর্নমেন্ট যেটা এটা আসলে ডিফারেন্ট। তো এই গভর্নমেন্ট কাছে আমাদের চাওয়াটা আসলে একটু ভিন্ন অন্য সময়ের চাইতে। যেহেতু গণ অভ্যুত্থান এখানে আসলে অনেক 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 কিছু জড়িত, যেমন ভবিষ্যতে যেমন এরকম আর কেউ করতে না পারে, সুযোগ না পায়, সেই রাস্তাগুলি বন্ধ করে দেওয়ার একটা একটা আশা আমাদের না, শুধু সমস্ত বাংলাদেশের নাগরিক সেটাই চায়, সেটাই আসলে হওয়া উচিত। তারা অনেকেই বলে যে এই গভর্নমেন্ট কিছু করতে পারলো না, এই গভর্নমেন্ট কিছু করতে পারে না। শুনেন, গভর্নমেন্টের লোক কজন থাকে? ধরেন এই গভর্নমেন্টের যারা আছে 50 জন 100 জন। আপনার কি মনে হয় যে 100 জন লোক রাস্তায় গিয়ে প্রত্যেকটা মোড়ে গিয়ে আপনার ওই সন্ত্রাসী বা হত্যাকাণ্ড, ছিনতাই, ডাকাতি এগুলি থামায় দিবে? মানে 100 জন 200 জন, ধরুন 500 জন এই সরকারে বা এই গণ অভ্যুত্থানের পরে 100 জন দায়িত্ব নিছে। আপনার কি মনে হয় পুরো বাংলাদেশে এই লোকগুলি নিজে গিয়ে রাস্তায় দাঁড়ায় পাহারা দিবে? তারা একটা গাইডলাইন দিতে পারে যারা প্রশাসনে আছে যে ভাই আপনারা এই কাজটা এভাবে করলে জনগণের জন্য সুবিধা হয়, জনগণ নিরাপত্তা বোধ করবে। এটার দায়িত্ব আসলে প্রশাসনের অন্যান্য ভূমিকা যারা আছে, পুলিশ বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, অন্যান্য সরকারি চাকরিজীবী যারা আছেন, আপনি বলেন, আমি বলেন, এটা আমাদেরও দায়িত্ব। আমরা যদি উপদেষ্টাদের দোষ খুঁজি, এরকম অনেক অনেক দোষ খুঁজতে পারবে। তারা এক্সপিরিয়েন্সড না, তারা এমন না যে তারা এরকম সরকার পরিচালনা করে আজকে এই পর্যায়ে আসছে, এরকম না। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী যে এটা ফেব্রুয়ারিতেই হবে। এটা নির্বাচনে আমরা আমাদের মতো ছোট দেশগুলি আর আমরা যেখানে কাদা ছড়াছড়ি রাজনীতি করি, আমরা আসলে মানে ভালো করি বা খারাপ করি, আমার পিছনে 10 জন থাকবেই যারা আমার নেগেটিভ আমার চিন্তাগুলি সবসময় নেগেটিভলি প্রেজেন্ট করবে মানুষের কাছে। ধরেন আপনি একটা ভালো কাজ করতেছেন, আপনি মনে করেন যে না এটাই ভালো, এটা আসলেই ভালো হইতে পারে, বাট আমি আপনি আমার এগেইনস্টে, আমি কখনোই আপনারা বলবো না যে না উনি এইবার অন্তত ভালো কাজ করছে, ঠিক আছে এবার অন্তত আমি ওনাকে সাপোর্ট দিই, এটা আপনি আমার কাছ থেকে পাবেন না। কারণ আমরা আসলে ওইভাবেই ইউজ টু, আমাদের রাজনীতিগুলি এইভাবেই আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আপনি যতই ভালো করেন না কেন, 100% ভালো করেন না কেন, আমি আপনার বিরোধী দল, আমি আপনারে ভালো বলতে পারবো না। এটা এটা আসলে আমাদের এক ধরনের চরিত্র হয়ে গেছে এটা। তবে আমি আশাবাদী যে নির্বাচন ইনশাল্লাহ এই সময়তেই হবে।